একটা 250 থেকে 300 লেবু ফলে। আচ্ছা। তো এই লেবুটা আমাদের যত ক্লাবের সদস্য এবং বাইরে থেকে যত অতিথি এবং বিভিন্ন লোক বাইরে থেকে, যেমন আপনার কলকাতা পর্যন্ত এবং ইউপি পর্যন্ত এবং বিহার পর্যন্ত, আপনার ফ্রান্স পর্যন্ত এই লেবু চলে গেছে। সবাই আসে, আমি সবাইকে 2-4টা করে লেবু দিয়ে দিই, তাতে লেবুটা খুব। মানে আপনি বলছেন আপনি যে উৎপাদিত লেবু ইতিমধ্যে ফ্রান্সে চলে গেছে? নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। এবার ফ্রান্সে পাড়ি দিল গোয়ালবাড়ির গন্ধরাজ লেবু, যেমন দেশের বিভিন্ন রাজ্যে অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশেও এই লেবু ইতিমধ্যে পাড়ি দিয়েছে। তবে এই প্রথমবার জলপাইগুড়ি সদর ব্লকের গোয়ালবাড়ি সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবে গন্ধরাজ লেবু পাড়ি দিচ্ছে ফ্রান্সের মাটিতে। এমনটাই জানালেন সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের চাষী পরিতোষ মণ্ডল। পরিতোষ বাবু বলেন, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি এই লেবু পাড়ি দিচ্ছে ফ্রান্সে। তবে পরিতোষ বাবু এই লেবুর চারা কোথায় পেলেন সেটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক সাক্ষাৎকারে পরিতোষ বাবু বলেন, মহিতনগর কৃষি ফার্ম থেকে তিনি বেশ কয়েকটি লেবুর চারা এনেছেন। সেখান থেকে একটি লেবুর চারা তিনি নিজের জমিতে লাগিয়েছেন, তাতেই বাজিমাত 250 থেকে 300টি গন্ধরাজ লেবু ধরেছে ওই গাছটির মধ্যে। তবে এই যথেষ্ট সাফল্য আগামী দিনে লেবু চাষিদের নিশ্চয়ই পথ দেখাবে বলে মনে করছেন চারা রোপণকারী মানুষরা। পরিতোষ বাবু এদিন আরো কি বললেন শোনাবো। এই যে লেবু চাষ করেছেন, এটা কি জাতের লেবু সেই বিষয়ে যদি বলেন। এটা অ্যাকচুয়ালি আমাদের সদর ব্লক মোহিতনগর ফার্ম থেকে আমাকে দিয়েছিলেন 5 থেকে 10টা চারা। আচ্ছা। 10টা চারার মধ্যে আমাদের সদস্যদের একটা করে দিই, 9টা, আর আমি রাখি একটা। আচ্ছা, বলছিলাম এই যে এইটার কি গন্ধরাজ লেবু? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা গন্ধরাজ, এটা খুব সুস্বাদু খাইতে। ইতিপূর্বে আপনি ব্যবহার করেছেন, সেই বিষয়ে যদি গুণগত মান হিসেবে যদি কিছুটা বলেন। এই লেবুটা অ্যাকচুয়ালি একটা গাছের মধ্যে যে লেবুটা দেখা যাচ্ছে অনেক, এটা 250 থেকে 300 লেবু ফলে। আচ্ছা। তো এই লেবুটা আমাদের যত ক্লাবের সদস্য এবং বাইরে থেকে যত অতিথি এবং বিভিন্ন লোক বাইরে থেকে, যেমন আপনার কলকাতা পর্যন্ত এবং ইউপি পর্যন্ত এবং বিহার পর্যন্ত, আপনার ফ্রান্স পর্যন্ত এই লেবু চলে গেছে। সবাই আসে, আমি সবাইকে 2-4টা করে লেবু দিয়ে দিই, তাতে লেবুটা খুব। মানে আপনি বলছেন আপনি যে উৎপাদিত লেবু ইতিমধ্যে ফ্রান্সে চলে গেছে? হ্যাঁ, ফ্রান্সে চলে গেছে। আচ্ছা, তো বলছিলাম কতদিন ফলন দেয় এটা? এটা বছরে 2টা ফল আসে। আচ্ছা আচ্ছা। এটা বছরে 2টা ফল আসবে, 6 মাস অন্তর অন্তর। অলরেডি আবার ফুল চলে আসছে। এটা শেষ হবে, এটা শেষ হওয়ার পরে আবার শুরু হবে। বর্ষায় একটা, আপনার মধ্যে একটা, 2টা হবে। বলা যেতে পারে এটা 12 মাসই থাকে? হ্যাঁ, 12 মাসই লেবু থাকে। এটা বলছিলাম বাজারে বিক্রি করেন? না, এটা আমি অ্যাকচুয়ালি বিক্রি করি না। কেন? এই কারণেই যে আমাদের ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন বাইরে থেকে যারা আত্মীয় গেস্ট আসে এবং বিভিন্ন ইয়ে থেকে আসে, তাদেরকে আমি এটা মানে অনেক দিয়ে দিই আর কি। মানে প্রচুরই ফলেছে তবু বিক্রি করছেন না, তাই? না, আমি এটা বিক্রি করি না, এটা আমি একদম বিক্রি করি না। বলছিলাম কি নাম দাদা? আমার নাম সন্ন্যাসীপাড়া, আমি পরিতোষ মণ্ডল, সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব। অনেক ধন্যবাদ। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।